কি ব্যাপার শামসু, ফোন না দিয়ে হঠাৎ করে চলে আসলা? আমি জানি এই সময় আপনি চেম্বারই থাকেন, এই জন্য ফোন না দিয়ে সরাসরি চলে আসলাম। খুব ভালো করছো, ভাবছিলাম তোমার ওইটি দামো, তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে। গুরুত্বপূর্ণ আলোচনা মানে কোনো ঝামেলা আছে নাকি? আগে বসো, তারপর করছি, এভাবে দাঁড়িয়ে থেকে কথা কওয়া যায়? আচ্ছা বসতেছি। সরকারি বরাদ্দ চলে যাচ্ছে 26 কোটি টাকা রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য। এই টেকার মালিক কিন্তু জনগণ, আপনি খালি মাধ্যম। এই কাজটা কিন্তু সঠিকভাবে করা লাগবে। শাহজাহানপুর গাবতলির যাতে কোনো কাঁচা রাস্তা না থাকে, আর মসজিদ মাদ্রাসার কাজ খুব দ্রুত শুরু করে দেন। আমাকে রে গ্রাম থেকে বিলচাবড়ি রাস্তাটাও করে দিন, মানুষজনের চলাফেরা খুব সমস্যা হয়ে গেছে। আর মেন যে রাস্তা আছে ওগুলো কাম আমি থাকাকালীন করে দিছি, এখন যা আছে সুটকে সেটকি কাম। রাস্তার কাজগুলো মিশা একজনে দেয়া দিবি না, সঠিক লোক দিয়ে তদারকি করা লাগবি। ইটের খোয়া ঠিকঠাক মতো যদি না দেয় আমরা কিন্তু ধরেই পাবো না। ইনশাল্লাহ আমার উপজেলাতে আর কোনো কাঁচা রাস্তা রাখবো না, যা যা আছে এই টানি এবার পার করবো। তা টেরা গোল্লারা গুটি আজকাল কেমন, ওরা আমার এটা আসি না। টেরাক বলে গাল পারছেন, চেনা পেরা মানুষ ভুল ভ্রান্তি হতে পারে, তাই বলে গাল পারা লাগবে? রক্ত গরম, তার মধ্যে পাওয়ার পাশে না, ভুল ভ্রান্তি করতেই পারে। ওই রকম মায়ের মুখে দুই একটা চেংড়া না থাকলে না খালি সিয়ার থাকবি, কিন্তু কেউ সম্মান দিবি না। এমপির সিয়ারে বসে মন গড়া কথা কয়ে কাউকে কষ্ট দেওয়া দেবি না। রাজনীতির মাঠে ভালো চেংড়ারও যেরকম দরকার আছে, খারাপেরও আছে। ভালোবাসা দিয়ে আগলে রাখা লাগবে, অন্তরে যা আছে সব প্রকাশ করা যাবি না। রাজনীতি মানে পলিসি, মুখে এক অন্তরে আরেক। সেই দিন ওসি ফোন দিয়া উলট পালট কথা করছিল, এই জন্যই মাথা গরম হয়ে গেছিল। ভোটের পরের দিনে এই কেসাল, তখন এক ডেকে সে একটু বুঝালাম যে সবে মাত্র এমপি হসি, শুরুতে এগুলো গ্যাঞ্জাম করা দেবি না। তখন না মুখ ফসকে দুই একটা কথা বাইরে হয়ে গেছে। ঠিক আছে চাচা, আপনি শাসন করছেন এবার মানে নিলাম, কিন্তু নেক্সট টাইম এরকম ভুল করেন না। তে জেলা কমিটি নিয়ে কি চিন্তা ভাবনা করলেন? আমি তো চাচ্ছি আবার সভাপতি হতে, তুমি কি কও? এই যে বোকামির মতন কথা বলেন, যারা দীর্ঘদিন হলে রাজনীতি করছে তারা কি পদের আশা করে না? আপনি তো একটা পদে আছেন, আর বাকি যারা আছে তাকে একটা একটা জায়গায় সেট করে দেন, সব একলা খাওয়ার চিন্তা করেন না। রাজনীতির মাঠে আপনার পিছে যদি লোক না থাকে তাহলে কি আপনি চলে পাবেন? এত কম বোঝেন কি সব? আর সব নিজে হলে না, তখন দেখবেন যে আপনি আছেন কিন্তু পিছে একটা লোকও নাই। এই জন্য আমার সাফ সাফ কথা, জেলা কমিটিতে আপনার থাকা যাবে না, এটাই আমার শেষ কথা। তাহলে সভাপতি কাক বানার চাচ্ছাও? তোমার পছন্দের কেউ আছে নাকি? পছন্দের লোক খুঁজলেই বাইর করা যাবে, যারা আমাকে অনুসারী কথা শুনবি তাদের এর মধ্যে থেকে একজনে বানালি হবি। মেন কথা আমাকে আয়ত্তের মধ্যে থাকা লাগবে, বাইরে যান না যায়। হ্যাঁ, এখন তো আমাদের অনেকে আয়ত্তের মধ্যে আছে, আফজাল মাস্টার, দুদু, তারপরে জুয়েল। এর মধ্যে থেকে তাহলে বাইসালে একজনে বানান লাগবি। তাহলে সবাইকে বলে দেন সাংগঠনিকভাবে যেন শক্তিশালী হয়, খালি মুখে মুখে করলে হবি না, যোগ্যতা থাকা লাগবে। আগে কিন্তু এককভাবে কাউকে সমর্থন করা দেবি না, কারণ সবাই কিন্তু আমাদের লোক, তাছাড়া নেতাকর্মীরা মাইন্ডে নিবি। স্বপ্ন সকলি কি দেখামো, কিন্তু যোগ্যতা অনুযায়ী একজন পাবি পুরস্কার। এটাই তো রাজনীতি চাষা, সবাই মাঠে খেলবে আর বসে বসে দেখা লাগবে। তা না হলে আপনি কষ্ট করে খেলবেন কিন্তু পুরস্কার আরেকজন নিয়ে যাবি। পূর্বের অনুমান হচ্ছে বড় অস্ত্র, মানুষ যেটা ভাবে সেটা আপনার আগেই করা লাগবে। যদিও তুমি আমার বয়সে অনেক ছোট, কিন্তু রাজনৈতিক জ্ঞানে তুমি আমার সাথে পারদর্শী। এইভাবে আলোচনা করলে পিছনের দিকে চোখ খুলে যায়, এই জন্যই তো সমস্যা হলে তোমার কাছে যাই। যেটা বাস্তব সেটা আপনি বোঝানোর চেষ্টা করলাম, তার বাইরে কিছু না। তে চলো উপজেলা বিলা যায়, একটা মিটিং আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। না, এগুলো এখন আপনার দৈনন্দিন কাজ, আপনি সারে আসেন, আমি না হাসপাতাল বিলা যাবো, ঠিকাদারের সাথে কথা কওয়া লাগবে। তাহলে মিটিংটা সেরে আসি, পরে আবার কথা হবেই নি। আচ্ছা যান। কি রাব্বি, মালটাল সব ঠিক আছে তো? তোর কথা মতো দোকান লোড করে দিলাম, এখন দেখি তুই কি ফিডব্যাক দিস। সব মোটামুটি ঠিকই আছে, কিন্তু ঠান্ডা কম আছে, এখন গরমের দিন না, ঠান্ডা বেশি চলবি। এখন কাস্টমাররা ঘুরেও যাবে না, আর মাস শেষে বিগ অ্যামাউন্টও পাবেন। সেই জন্যেই তুই এত ইনভেস্ট করলাম, তোর ভাবি তো শুনবারই পারিচ্ছে না। করছে বাড়ির জমানো টেকার দোকানের মধ্যে দিচ্ছ, সেটা এখনো টেকা আসিচ্ছে না, এলি দিয়ে এখনো লাভ আছে? তুমি যদি দোকানে বসো তাহলে মাল তুলো, তা না হলে এলি সার্কাস করার দরকার নাই। ভাবির কথা মতো আপনি যদি সবসময় দোকানে বসেন তাহলে ওইদিকে হ্যান্ডেল করবি কেডো? আজকাল দেখিচ্ছি আপনি শফিক চাচার খুব কাছের লোক হয়ে গেছেন, 24 ঘন্টা ওর সাথেই থাকেন, এটা কি যাতা কথা? চাচার মনের মধ্যে একবার ঢুকে গেছি, এইভাবে থেকে পারলে আল্লাহর রহমতে পিছ দিকে তাকান লাগবি না। তোর যারা কাছের ছোট ভাই পরিচিত বন্ধু আগে এলা কয়ে দিস, ডাকলে দান আসে। সব সময় তো লাগবি না, যখন প্রোগ্রাম হবি তখন আসলো খরচাপাতি দিলাম। সমস্যা নাই, যেদিন প্রোগ্রাম হবে তার আগের দিন কবেন 50-60 জন লোকের ব্যবস্থা আমি করে দেবুনি। আপনি এগে যাওয়া মানে আমার করে এগে যাওয়া, আপনার জন্য এটুকু যদি না করি তাহলে আর কি হলো? একা 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 গেলে হবে, সবাই মিলে একা গেলেই তো দেশটা উন্নত হবে।
কামের কাম তো কিছু করে পারি না, এই টেকা তো মালের মধ্যে ঢুকে দিছি। তে দাদা কি খবর? গতকাল জানানোর কথা জানালেন না, ফোন দিই ফোনও রিসিভ করেন না, তাই দোকানে চলে আসলাম। তে কাম কি হচ্ছে না ওয়েটিং লিস্টে রাখছে? কাম তো হয়ে গেছে বে, এলি কামে কোনো ডকুমেন্ট নাই তো সেই জন্য তো কোনো রিসিপ্ট দিয়ে পারলাম না। এই 60,000 টাকা তুই কোলে একবারে পাবো না, কিস্তি কিস্তি পাবো। সেই উপকার করলেন দাদা, আমার বাড়ির পাশে গণেশের বউ করছে, তাহলে একসাথে টাকা তোলা যাবিনি। লেনদেনের বিষয়ে কিন্তু কোনো কথা নাই, সব কিছু কমপ্লিট। কেরে প্রীতম, গণেশ এটা কাক ধরে করলো? গণেশ তো ভুট্টো মেম্বারের খাস কর্মী, ভোটের মধ্যে সকাল সন্ধ্যা কাম করছে তো তাই তাক ফ্রি করে দিছে। কতবার করলাম আমার কামটাও করে দে, যদি কোনো নাস্তা পানির খরচ লাগে তাও দেবনি, কিন্তু করে দিল না। ওগের কথা তাই মেম্বার শুনবিবে, উই খাটনি করছে সেই জন্য একটু ফ্রি করে দিছে। দাদা সামনে আগস্টের দিকে একটু কিস্তি পাবো, আর এর টাকা পালে কাউকে যেন কোষ নে। কি যে কর না দাদা, ভগবান ছাড়া তিন কান হবি না। ইয়া বয়স্ক ভাতার কাট করে দিয়ে পারবেন নাকি? আমার কাছে লোক আছে, পাস করে দিমুনি। মেম্বারের কাছে ওলি কার্ড আছে নাকি? এই সপ্তাহের মধ্যেই আসবি, আসলে পারে আপনার কাছে আসমনি। যখন কার্ড আসে তখন আসিস, অগ্রিম কথা কয়ে তো লাভ নাই। তাহলে ওই কথাই থাকলো দাদা, কার্ড আসলে আপনার কাছে আসমনি, তাহলে আমি গেলাম। কাছে নাই টেকা, সেই জন্য মিথ্যা কথা কওয়া লাগলো, সত্যি কথা কলেই তো করলেই টাকা ফেরত দেন। আগস্ট পর্যন্ত যেহেতু সময় নিছি, এর মধ্যে একটা ব্যবস্থা হবেই নি। শালা ভুট্টু মেম্বার কামটা করে দিলু না, সুযোগ পালে তোকেও দেখে নেবো। এ রাব্বি দোকানের দিকে খেয়াল রাখিস, আমি উঠলাম। অর্ডার অর্ডার অর্ডার। সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তোতা মিয়া পিতা বসির মিয়া, কাটা পলাশ পিতা সমীর উদ্দিন, বিচ্ছু সেলিম হত্যা মামলায় তাদের জামিন না মঞ্জুর করা হলো। পরবর্তী শুনানির ডেট পেশকারের মাধ্যমে জানিয়ে নিন। আজকের মতো কোর্ট এখানেই মুলতবি ঘোষণা করা হলো। ভাই এটা কি হলো? তোতা ভাই তো জামিন হলো না। উকিল করে কথার কোনো দাম নাই, এত করে করলো যে প্রথম হিয়ারিং এ জামিন হয়ে যাবি, কো পারলো? টাকা যা ছিল তাই দিবের চাইলাম, 50,000 অগ্রিম দিয়ে আসলাম, তারপরও কামের বেলায় ঠন্ড না। তোতা ভাইয়ের আসলে কপাল খারাপ, এই উকিল মারে এই জামিন হয় না, একের পর এক ঝামেলা লেগেই থাকে। তার চেয়ে কোনোভাবে এই মামলার ফাইলটা একবারে খেয়ে দেওয়া যায় না। মামলা খাওয়া কি এতই সোজাবে যে মুখ দিয়ে কলুয়ার হয়ে গেল? বাদী পক্ষ শক্ত আছে, তাছাড়া কিছু একটা করা গেল নি। চাইলে তো রাজ্জাক ভাই কয়ে মামলাটা স্টে করে দেওয়া গেল নি, তাহলে 10-12 বছরের মধ্যে ফাইলই খুঁজে পেল নি না। কথা তো তাই, এই মামলার বাদী পুলিশ, ওদের সাথে বার্গেটিং করা ঠিক হবি না। তবে ভাই পুলিশ কিন্তু ঘুষ খায়, কিছু টাকা পয়সা দিয়ে বিষয়টা মীমাংসা করা গেল না। তলে তলে কাম করলাম, শামসুরা কেউ বুঝে পারলো না। আজকাল দেখিচ্ছি আমার সাথে থেকে মামলা সম্পর্কে তোর ভালোই জ্ঞান হচ্ছে। খালি একটা ঠিক করলে হবি, মামলা তো আরেকটা আছে, মজনুর বাপের সাথেও মীমাংসা করা লাগবে। ওটা নিয়ে চিন্তা করা লাগবি না, ওই মামলা তোতা ভাই স্থায়ী জামিনে আছে। আপনি খালি দেখেন কোনো ফাঁক ফোকর আছে নাকি, বিচ্ছু হত্যা মামলা আপোষ করা যায় নাকি। সেটা দেখিচ্ছি, গাড়ি বের করে এসপি সাহেবের সাথে দেখা করে আসি। আচ্ছা করিচ্ছে। কেরে জাঙ্গির মন খারাপ কে? খবর ভালো না মনে হয়। হ ভাই, লাঞ্চের পরে উঠলো, অনেক সময় নিয়ে কাগজপাতি দেখলো কিন্তু জামিন দিল না। মার্ডার মামলার 1 নম্বর আসামি, জজ কোর্ট থেকে জামিন হবে না, হাইকোর্টে যাওয়া লাগবি। তুই একটা কাম করবো, হাবিব ভাই যা কবু নট বিলের কাগজ দাম তাড়াতাড়ি হাইকোর্টে সাবমিট করে। ভাইও তাই করলো, এর থেকে জামিন হবি না। পারলে বিশু মামার সাথে কথা কোষ, কাম 100-100 করে। দিন দিন তো হাবিব ভাই দুর্বল হয়ে যাচ্ছে, পোস্ট পদবি নাই, লোকজন নাই, একলা একলা আর কত কিছু করে। আর কয়েকদিন হাইকোর্টে গেলেই মামলার জামিন হয়ে যাবি। এবার খালি বাড়াবের দিয়ে লাশের রাজনীতি হবি, যারা যারা আমার সাথে শত্রুতা করছে তাকে একজনকেও ভালো থাকবে দেবো না। জীবনে এমনিও নষ্ট হচ্ছে, অমরেও নষ্ট হচ্ছে, সবগুলি খেয়ে একা দম দিমু। বিশেষ করে শামসু আর শফিক আমার যে ক্ষতি করছে কোনোদিনও ভুলবো না। জেলের মধ্যে একটা করে দিন যাচ্ছে, একটা করে মাসের সমান, যে গরম থাকা যাইবে। রাতের বেলা শুয়ে থাকি, দেখি দোষক পর্যন্ত ভিজে গেছে, আর ছাড় পোকা তো আছেই। জানি অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করা যায়, আমরা তো নিরুপায়। গতকাল রাতে কারেন্ট ছিল না, হাইরে লকাপে গন্ধ, পেট ফুলে উঠছিল, 2 দিন ভাত খাবারই নেই। মোটা ভাত তরকারি তো স্বাদই নাই, ইনকে করে জীবন চলে। থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, মনের বিরুদ্ধে চলাই, আরই না আমি তো জেলখানা। কষ্ট করে আর কয়েকটা দিন থাকেন, ইনশাল্লাহ সামনে সপ্তাহে সুসংবাদ চলে আসবে। আপনার নামে সিরাম ইস্ত্রি আর স্যালাইন লাগিয়ে দিছে, ওগুলো তুলে নিয়েন। কয়েক প্যাকেট মিষ্টি চানাচুর দিস তো, এটা আবার ভিতরে পাওয়া যায় না। আচ্ছা ভাই, ব্যাটে দিমুনি, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম এসপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম হাবিব ভাই, হঠাৎ করে আমার বাসায় দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা বসতেছি। তা হাবিব ভাই কি খবর কন? আপনার সাথে না পরামর্শ করবে আসলাম ভাই। তোতার তো আজকে জামিন হওয়ার কথা ছিল কিন্তু হলো না। ভাবলাম চার্জশিট হালকা করে দিছেন কিন্তু সেই জামিনটা ঠেকে গেল, এটা কোনো কথা? দুটা মার্ডার মামলা ঝুলিচ্ছে, প্রথম হিয়ারিং এ কি জজ কোর্ট থেকে জামিন দেয় এতই সহজ? হাইকোর্টে যান, ইনশাল্লাহ জামিন হয়ে যাবি। তবে এই মামলার যদি রায় হয় তো তার ফাঁসি কিন্তু নিশ্চিত। মামলাটা একেবারে ঢিসমিস করবার চাচ্ছি ভাই, সেই জন্য আপনার না সাহায্য লাগবে। আমি আবার কিভাবে সাহায্য করবো? মাথায় তো কিছুই আসিচ্ছে না, যা করার তা তো করেই দিছি। এসপি সাহেব, আইনের মায়ের প্যাস আমার চাইতে আপনারাই কিন্তু বেশি জানেন। সেলিম হত্যার মামলার বাদী কিন্তু পুলিশ, চাইলে দিনকে রাত, রাতকে দিন করা কিন্তু সম্ভব। আপনি না ইশারা দিলেই মামলার মোড়টা ঘুরে যাবে। আপনার কথার আগামাথা কিছুই বুঝিচ্ছে না, একটু ক্লিয়ার করে বলেন। যদি কোনো প্রয়োজন হয় আমি আপনার সাথে আসি। খোলামেলা কথা না করলে সঠিক পরামর্শ দিবার পারবো না তো। ডাক্তার জাফর কিন্তু এখন দিব্যি সুস্থ। সেলিম হত্যা মামলার সাথে তিনি কিন্তু সরাসরি যুক্ত। ময়না তদন্তের রিপোর্টে আসছে সেলিমকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। আর তোতা তো কাউকে কোনোদিন ইনজেকশন করতেই পারবি না, ওই তো ডাক্তার না, ওই হচ্ছে পলিটিশিয়ান। ও, আপনি এই লাইন ধরছেন, কিন্তু তোতা যে হুকুমের আসামি উই তো এই কামটা করে লিছে। আর ডাক্তারের সাথে তো বিচ্ছি সেলিমের কোনো রেশারেশি ছিল না যে উই ইনজেকশন করে মারবি। আরে ভাই, আমি আর আপনি জানি হারির খবর, আদালত কি তা জানে? আপনি খালি ডাক্তারে ফাঁসানোর একটা ব্যবস্থা করে দেন। কানাডার বেগমপাড়ায় আমার একটা বাড়ি আছে, ওটা আপনি খুশি মনে গিফট করে দেবো। ঝাঁকি দিয়ে উঠে লাভ নাই ভাই, সংসার নাই, বাড়ি দিয়ে কি করবো? এমপি থাকা অবস্থায় বাড়িটা কিনছিলাম, আপনাকে এখন দিয়ে দেবো। শুনলাম আপনার মেয়েও নাকি কানাডায় পড়াশোনা করে। ভাড়া বাড়ির থেকে পড়াশোনা করে কি হবি? আমার বাড়ির যা থাকবি না, আমি ভাড়াটিয়াক বের করে দেবো নি। আপনি খালি মামলাটার থেকে তোতাক বের করে দিয়ে ডাক্তারকে ইনভলভ করে দেন, তাহলেই হচ্ছে। এটি আনা একটু সমস্যা আছে ভাই, যেভাবেই হোক আদালতে ডাক্তারের থেকে জমানবন্দি দিলে অলেখবি। আর কোনোভাবেই কোপা শামসু জানি এটা বুঝতে না পারে, তাহলে কিন্তু বাস্তবায়ন করা একবারে অসম্ভব। না না ভাই, এই কথা আমি আর আপনার ছাড়া কেউ জানবে না। আপনি খালি ডাক্তারে স্বীকার করাবেন যে ইনজেকশন করার সময় তোতা ওটি ছিল না। আর তোতাই যে ডাক্তারে দিয়ে এই কামটা করে নিছে তার কিন্তু কোনো প্রমাণ নাই। সবচাইতে বড় কথা, বিচ্ছু সেলিম তোতার খুব কাছের চ্যাংড়া ছিল। মুখের কথায় আদালত কিন্তু কোনোদিন বিশ্বাস করে না ভাই। এইভাবে যদি কাজটা করা যায় তাহলে 100% ডাক্তার ফেসে যাবে। আপনার জন্য আমি দলিলটা রেডি করে রাখতেছি, যদি এগ্রি হন তাহলে সিগনেচার করে দেবো। এ ভাই, সত্যি করে করছেন তো? এগুলা ফাঁস হবে না? এগুলা ফাঁস হলে কিন্তু আমার চাকরি থাকবি না। কোনোভাবে যদি এমপি সাহেবের কানে এগুলা যায় তাহলে কিন্তু বড় ধরনের চিপাই পড়ে যাবো। আরে ভাই, এটা নিয়ে এত চাপ নেন না, আমিও কমো না আপনিও কবেন না, তাহলে জানবি কিংকে করে। তারপরেও আমি আপনাকে 100% শিওর দিয়ে করছি, গোপন রাখার বিষয়টা আমার উপর ছেড়ে দেন। ঠিক আছে ভাই, কালকে আমার অফিসে আসেন, ওখানে আলোচনা করা হবে নি। বউ আবার 2 নাম্বারই কাজ পছন্দ করে না। এ নাজমা, এ চা নাস্তা নিয়ে এসে এত দেরি হয় কে? না না, এখন কিছু খামো না, কালকে তাহলে কাগজপাতি নিয়ে আপনার অফিসে আসতেছি। আচ্ছা, আসেন। আমি বন্দি কারাগারে আছি গোমা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে, জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না। সকাল সন্ধ্যায় 2টি রুটি দেয়, রুটি খেয়ে পেট ভরে না মা। আমি বন্দি কারাগারে। কি ব্যাপার হাসান, ডাক্তার জাফর কোথায়? স্যার, উনি তো চেম্বারে রুগী দেখতেছেন, তাই তো আমাকে সাফ সাফ বলে দিল মামলা সংক্রান্ত কোনো বিষয় ওই জড়াবার চাচ্ছে না। এই মেয়ে, এটা কি মগের মুল্লুক নাকি? উনি কয়ে দিল আর হয়ে গেল। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী ডাক্তারই ওকে ইঞ্জেকশন করে মেরে ফেলে দিছে। ওর নামে ওয়ারেন্ট হয়েছে, ওকে ধরে না নিয়ে এসে গল্প করে চলে যাচ্ছেন। কি বলেন স্যার? এই সম্পর্কে তো আমি কিছুই জানি না, আর আমাকে তো ওয়ারেন্টের কাগজও দেওয়া হয়নি। তোমাকে মেয়ে চাকরি দিছে কেটা? মামলার গোড়ায় থেকে ভাবমূর্তি কিছুই বোঝো না। চিন্তায় আমার মাথা পপ করে ঘুরিচ্ছে। এই শালা ডাক্তার যদি এখন পলে যায়, এক ধরতেই তো 3-4 দিন লেগে যাবে। ডিউটি অফিসারের কাছে ওয়ারেন্টের কাগজ আছে, এখনই যায় ডাক্তার জাফরেক ধরে নিয়ে আসেন। ওই শালা সেলিম হত্যার পেছনে সর্বোচ্চ সহযোগিতা করছে। স্যার, এনা দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে যাবনি। এতক্ষণ আপনার জন্য বসে থাকবি নি। কাউয়ার কানের যদি খবর পায়, ওই 2-4 এলাকা ছেড়ে চলে যাবি। আর পুলিশের চাকরিতে সে এত শান্তি খোঁজেন কিসের জন্য? এখনই ফোর্স লেবার হয়ে যান। ওকে স্যার, যাচ্ছি।